আজকে বৃষ্টির সিজনে হাঁস দিয়ে ভাত খাবো না তাই কি হয় দেখেন। এখন বৃষ্টি পড়তেছে, সেই জন্য আজকে অনেক ঠান্ডা। আমরা হাঁসের মাংস তৈরি করতেছি, আমার মেয়ে রান্না করবে, আপনাদেরকে আজকে পুরো রেসিপি দেখাবে। হ্যাঁ, আব্বু যেহেতু বলেছে তো আমি রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, দারুচিনি, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে যত ধরনের মশলা আছে আমরা সব দিলাম। এরপরে যে আলুগুলো কুটে রেখেছিলাম এগুলো আমরা কষানোর পর দেব। ভালো করে মশলাটা কষাতে হবে। মাংসগুলো ধুয়ে নেব আমরা একটি প্লেটে। ভালো করে ধুতে হবে মাংসগুলো, যেন কোনো ময়লা না থাকে। এরপর মশলাটা ভালো করে নাড়াবো, যেন কষানো হয়ে যায়। এরপর মাংসগুলো একে একে দিয়ে দিব, সব মাংস দিয়ে দিব পাতিলে। এরপর ভালো করে নাড়াচাড়া দিব, যেন মশলাটা মাংসের ভিতরে ঢুকে এবং মাংসটা অনেক টেস্টি হয়। মাংসটা ভালো করে আমরা কষাবো, একদম পারফেক্ট একটি স্পেস আসবে। ভালো একটি স্মেল পাওয়ার জন্য আমরা মাংসটাকে ভালো করে কষালাম। আমাদের কষানোটা প্রায় শেষ। যেহেতু গ্রামে রান্না করছি তাই পাতা দিয়ে মাটির চুলায় আমরা রান্নাটা করব। খুবই সুন্দর লাগে এই রান্নাটা করতে। কষানো শেষ, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পর আমরা ঢাকনাটা উঠাবো। মাংসগুলো ভালো করে কষানো শেষ। ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেন মাংসটা আর একটু ভালো করে কষানো হয়। এইভাবে অনেকক্ষণ কষানোর পর মাংসটা ভালোভাবে হয়, অনেক টেস্টি হবে মাংসটা। হাঁসের মাংস এবং গরুর মাংস প্রায় কাছাকাছি, কেননা হাঁসের মাংস অনেক সিদ্ধ করতে হয়। হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস প্রায় অনেকক্ষণ রান্না করার পর এগুলো সিদ্ধ হয়। আমরা ভালো করে মাংসটা সিদ্ধ করব। ভালো করে কষানোর পর আমরা আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে আমরা ভালো করে মাংসটা একটু নাড়াবো, যেন আলুটাও মাংসের সাথে একটু টেস্টি হয়, ফিলটা অনেক টেস্ট হবে। ধৈর্য ধরে আমরা হাঁসের মাংসটা রান্না করব, কেননা হাঁসের মাংস সিদ্ধ হতে প্রায় অনেকক্ষণ লাগে। এটি গরুর মাংসের তুলনায় কোনো কম নেই। গরুর মাংস যেমন সিদ্ধ হতে অনেকক্ষণ লাগে, সেম হাঁসের মাংসটাও। তো কষানো শেষ, আমরা এখন পানি দিয়ে দিব, যে মেন ঝোলটা দেওয়ার পর আমাদের মাংসটা কষানো শেষ। এরপর আমাদের রান্নাটাও প্রায় শেষ। এখন আমরা পরিবেশন করব মাংসটা। এই স্পেশাল হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস, গ্রামের বাড়িতে বর্ষাকালে আমরা এটা উপভোগ করছি। অনেক টেস্টি হয় খেতে। তো আব্বু খেতে চেয়েছে তাই আমি নিজের হাতে রান্না করলাম স্পেশাল দেশি হাঁসের মাংস। আব্বু বলো এবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, হাঁসের মাংস অনেক সুন্দর রান্না হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমরা বাপ ছেলে খাইতেছি, দেখেন খুব সুন্দর। এইভাবে আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আরও সুন্দরভাবে রান্না করতে পারে। আমি দেশে আসছি, আমার মনে চাইছে এখন বর্ষাকাল, সেই জন্য হাঁস খাওয়ার জন্য। আজকে আছে রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।